দৃশ্যটা আমাদের খুব চেনা, তাই না? ঢাকার রাস্তা হোক বা মফস্বলের অলিগলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চড়থাপ্পড় বা লাঠিপেটা খাওয়াটারে আমরা প্রায় স্বাভাবিক হিসেবেই মাইনে নিছি। অফিসে বস যদি আপনার পুরাইগা যায়, বড়জোর আপনার প্রমোশন আটকাবে কিংবা চাকরি থেকে বরখাস্ত করবে, সে আপনারে মারবে না। অথচ ঘরের কাজের লোক বা রাস্তার ছোটোখাটো অপরাধীর বেলায় কেন সরাসরি ফিজিক্যাল পানিশমেন্ট বা মাইরের ব্যাপারটা চলে আসে? প্রশাসন কেন এবং কখন আইনের বদলে লাঠি বাইচ্ছে না? এইটা কি শুধুই ক্ষমতার দাপট, নাকি এর পেছনে রাষ্ট্রের কোনো গভীর অক্ষমতা লুকায় আছে? ইতিহাসের দিকে তাকাইলে দেখবেন, একসময় শাস্তি মানে ছিল শারীরিক নির্যাতন, চাবুক মারা, হাত কাইটা ফেলা বা প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো। এগুলা ছিল অপরাধীরে শিক্ষা দেওয়ার প্রধান মাধ্যম। ফরাসি দার্শনিক মিশেল ফুকো তার বিখ্যাত বই ডিসিপ্লিন অ্যান্ড পানিশে দেখাইছেন, মধ্যযুগে শাস্তি ছিল শরীরের উপর সরাসরি অত্যাচার। রাজারা অপরাধীরে জনসম্মুখে চাবুক মারা বা অঙ্গচ্ছেদ করার মাধ্যমে নিজের ক্ষমতা জাহির করতেন। ফুকো এটারে বলতেছেন সভারেইন পাওয়ার। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজারা আর প্রকাশ্যে ফাঁসি দেন না, বরং অপরাধীরে জেলের চার দেয়ালের ভেতরে আটকায় রাখেন। ফুকোর মতে এইটা কোনো মানবিক কারণে ঘটে নাই, বরং রাষ্ট্র অপরাধীর শরীরটারে নষ্ট করার চেয়ে তারে অনুগত বা ডোসাইল বডি বানাইতে বেশি আগ্রহী হয়ে ওঠে। এইভাবে শারীরিক বা মানসিক ধরন হিসাব করলে বিদ্যমান ব্যবস্থায় কয়েক প্রকার শাস্তির বিধান দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে শারীরিক শাস্তি। আধুনিক আইন ব্যবস্থায় সরাসরি শারীরিক আঘাতের বিষয়টা ধীরে ধীরে কমে আসতেছে, তবে অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এর ব্যবহার থাইকা গেছে। বাংলাদেশের মতো দেশগুলোতে পুলিশ অনেক সময় তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বেত্রাঘাত, চড়থাপ্পড় বা লাঠিপেটা করে থাকে। আবার চরম অপরাধের ক্ষেত্রে শরীরের উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রয়োগ করা, অর্থাৎ অঙ্গচ্ছেদ বা মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধানও জারি আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। মানসিক ও মনস্তাত্ত্বিক শাস্তি। মানসিক বা মনস্তাত্ত্বিক শাস্তির বেলায় দেখা যায় শরীরে সরাসরি আঘাত করে না, কিন্তু মনের উপর গভীর প্রভাব ফেলে। একজন মানুষকে দীর্ঘ সময় অন্ধকার বা জনমানবহীন কক্ষে আটকে রাখা কিংবা ইন্টারনেটে বা জনসম্মুখে অপরাধীর পরিচয় প্রকাশ করে তাকে সামাজিকভাবে অপদস্থ করা। আবার বিচারের দীর্ঘসূত্রতা বা দণ্ডাদেশ কার্যকর করার সময় না জানানো এক ধরনের মানসিক নির্যাতন। অধিকার সীমাবদ্ধ রাখা। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এইটাই সবচেয়ে কার্যকর শাস্তির ধরন বইলা মনে করা হয়। এইখানে শরীরের বদলে আপনার নাগরিক সুবিধা কায়রা নেওয়া হয়, চলাচলের স্বাধীনতা কায়রা নেওয়া, সামাজিক ও রাজনৈতিক অধিকার কায়রা নেওয়া, এমনকি পেশাগত নিষেধাজ্ঞার মাধ্যমেও একজন অপরাধীকে শাস্তি দেওয়া যায়। আর্থিক ও সম্পদগত শাস্তি। আর্থিক ও সম্পদগত শাস্তি মূলত অপরাধীরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা সতর্ক করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ট্রাফিক আইন থেকে শুরু করে বড় কর্পোরেট অপরাধের ক্ষেত্রেও বড় অঙ্কের জরিমানা বা অর্থদণ্ডের বিধান রয়েছে। অপরাধের মাধ্যমে অর্জিত বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স রাষ্ট্রের দখলে নেওয়াও এই ধরনের শাস্তির অন্তর্গত। নজরদারি বা সার্ভেইলেন্স। নজরদারি বা সার্ভেইলেন্স হইল ফুকোর সেই প্যানপটিকন ধারণার আধুনিক রূপ। অপরাধীরা জেলে না ভৈরাও তার উপর নিয়ন্ত্রণ রাখা। আবার জেলের বাইরে থাকলেও নির্দিষ্ট সময় পরপর পুলিশ বা কোর্টে হাজিরা দেয়া লাগে এবং বিশেষ কিছু আচরণবিধিও মাইনা চলতে হয় অপরাধীর। এইবার ফিরা দেখা যাক আমাদের বাস্তবতার দিকে। তাত্ত্বিকভাবে জেল হাজতই অপরাধ সংশোধনের সবচেয়ে কার্যকর বা এফিসিয়েন্ট জায়গা, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে সেই হিসাবটা অন্যরকম। আমাদের জেলগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে ৩-৪ গুণ বেশি কয়েদি থাকে। একজন অপরাধীরে গ্রেফতার করা, কোর্টে চালান দেয়া আর জেলে রাখা খাওয়ানোর পেছনে রাষ্ট্রের যে বিশাল অর্থ খরচ হয়, অনেক ক্ষেত্রে রাষ্ট্র তা বহন করতে চায় না। আমরা শুরুতে বলছিলাম অফিসের কথা, সেখানে কিন্তু শারীরিক নির্যাতন নাই। কেন? কারণ সেইখানে অপরাধ এবং শাস্তির একটা ফর্মাল স্ট্রাকচার আছে। কিন্তু কাজের মহিলা বা রাস্তার হকারদের ক্ষেত্রে প্রশাসন বা মালিকপক্ষ মনে করে তাদের আইনি কাঠামোর ভেতর আনার চাইতে শারীরিকভাবে দমন করা সহজ। এইটা আসলে ক্ষমতাহীন মানুষের উপর ক্ষমতার চরম বহিঃপ্রকাশ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন কাউরে পিটায়া ছাইরা দেয়, তারা হয়তো মনে করে তারা দ্রুত বিচার করতেছে, কিন্তু গবেষণায় দেখা গেছে এই শারীরিক লাঞ্ছনা অপরাধীর সংশোধনের বদলে উল্টা সমাজ ও আইনের প্রতি আরও বেশি ক্ষুব্ধ ও বেপরোয়া কইরা তোলে। যখন আইনের শাসন দুর্বল থাকে এবং প্রসেস অনেক লম্বা হয়, তখনই প্রশাসন লাঠির মতো শর্টকাট পথ বাইছে নেয়। আমরা স্বপ্ন দেখি এমন একটা সিস্টেমের যেখানে অপরাধীর বিচার হবে আইনি প্রক্রিয়ায়, রাস্তার মোড়ে লাঠি নিয়ে পিটায় আনা।
জেলখানা হবে সংশোধনাগার, কোনো নির্যাতনের জায়গা না। পুলিশ যখন জনগণের উপর হাত তোলে তখন বুঝতে হবে রাষ্ট্র তার বিচারিক কাঠামো কার্যকর করতে ব্যর্থ হয়েছে। শারীরিক নির্যাতন কোনো সভ্য সমাধান না, বরং এটা আমাদের সিস্টেমের একটা বড় ক্ষত। লাঠি দিয়ে সাময়িক ভয় দেখানো যায়, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। আমরা আশা করি একদিন রাষ্ট্রের সম্পদ ও সদিচ্ছা এরকম একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে এফিসিয়েন্সি মানে চটথাপ্পড় না হয়ে বরং সঠিক আইনি প্রক্রিয়া হবে।